আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সচেতন দাগনভূঞাবাসী, আজকে দাগনভূঞা উপজেলা এবং পৌরসভা শাখার যৌথ উদ্যোগে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে আজকে পথসভার আয়োজন করা হয়েছে। তো এই পথসভার প্রস্তুতি প্রায় সম্পন্ন। আজকে ইনশাআল্লাহ আমাদের পথসভা আজকে যে আমরা প্রস্তুতি নিয়েছি সব দিকে ওনার আগমন উপলক্ষে একটা সাড়া পড়ে গেছে। সবাই পথসভায় ওনাকে এক নজর দেখার জন্য আগ্রহী হয়ে আছে, অধীর আগ্রহ অপেক্ষা করছে। তো দাগনভূঞার সাধারণ জনগণের ভিতরে একটা আগ্রহের ভাব তৈরি হয়েছে। সবাই আমিরে জামাতকে একবার দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। আশা করি আজকের এই পথসভা জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা বিকেল 3টার ভিতরে দাগনভূঞা আতাতুর্ক হাই স্কুল মাঠে চলে আসবেন। ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা সম্পন্ন করেছি, সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনারা এই পথসভাকে সফল করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আচ্ছা, আরেকটা বিষয়, ইতিপূর্বে কোনো জামাতের কেন্দ্রীয় আমির দাগনভূঞা এসেছেন কিনা? আসলেও আপনাদের প্রস্তুতি তখনকার কেমন ছিল, এখনকার কেমন রয়েছে? ইতিপূর্বে সম্ভবত জনাব আব্বাস আলী খান ভারপ্রাপ্ত আমির দাগনভূঞাতে এসেছিলেন, আর অধ্যাপক গোলাম আজম সাহেব একবার এসেছিলেন, তাও নোয়াখালী যাওয়ার পথে সংক্ষিপ্ত সফরে এসেছিলেন। এইরকমভাবে আর আমির জামাতকে আমরা দাগনভূঞাতে পাই নাই। তো আজকের এই সমাবেশও সংক্ষিপ্তই হবে, এটা পরিপূর্ণভাবে আমাদের সফর না, উনি নোয়াখালী যাওয়ার পথে সংক্ষিপ্তভাবে আমাদেরকে সময় দিবেন। এই জন্য যারা যারা প্রোগ্রামে থাকতে আগ্রহী তারা আগে থেকেই প্রোগ্রামে এসে অপেক্ষমান থাকতে হবে ইনশাল্লাহ। হয়তো আমরা ভাগ্য ভালো হলে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আমির জামাতের সাক্ষাৎ পাবো ইনশাল্লাহ। আপনার পথসভা তো মূলত দেখি আমরা অতীতে দেখেছি রাস্তায় হয়েছেন, পথে হয়েছেন, এক্ষেত্রে আপনারা দেখলাম যে আপনাদের বাইরে করতেছেন, এটা কেন? জি, দাগনভূঞা তো একটা ব্যস্ততম এলাকা এবং সড়কের খুব ব্যস্ত, মানে একেবারে মিনিটে অনেক গাড়ি এখানে দেখা যায় যে জ্যাম হয়ে যায়। এই জন্য জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা সবাই মিলে পরামর্শক্রমে পথসভাকে আমরা রাস্তা থেকে সরিয়ে আতাতুর্ক হাই স্কুল মাঠে নিয়ে এসেছি। এতে করে সবাই খুশি, প্রশাসনও খুশি এবং আমাদের এলাকার স্থানীয় জনগণ এবং ব্যবসায়ীবৃন্দ সবাই আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে যে এটা আপনারা ভালো একটা উদ্যোগ নিয়েছেন। জি, ধন্যবাদ আপনাকে।